This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ছাত্র সুলভ নয়, কলকাতা টিভিকে সাক্ষাৎকারে জানালেন উপাচার্য। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। বুধবার সকালেও অবস্থান ধর্নায় রয়েছে যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের তরফ থেকে। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন পড়ুয়ারা। আর সেই আবহেই উপাচার্য জানালেন পড়ুয়াদের আচরণ ছাত্র সুলভ নয়, তা সত্ত্বেও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি আছেন। কলকাতা টিভিকে ফোন করে ভাস্কর গুপ্ত জানান, শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ, তাই আজ বুধবার ক্যাম্পাসে যাবেন না তিনি। আপাতত ডাক্তারি পরামর্শে সম্পূর্ণ রেস্টে আছেন। সুস্থ হয়ে ডাক্তারি পরামর্শে ক্যাম্পাসে যাবেন তিনি। ছাত্রছাত্রীদের ডেডলাইন বেঁধে দেওয়া প্রসঙ্গে যাদবপুরের উপাচার্য তিনি বলেন, আমি নিজেই হেনস্থার শিকার হয়েছি, তা সত্ত্বেও আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে সব সময় প্রস্তুত। আমরা সবাই চাই যাতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হোক। আমি নিজে অনলাইনে ছাত্রছাত্রীদের সঙ্গে মিটিং করেছি, কিন্তু এইভাবে সময়সীমা বেঁধে দেওয়াটা কি ঠিক? যারা এটা করছেন তাদের মানবিকতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এইভাবে একজন অসুস্থ মানুষের উপর চাপ সৃষ্টি করা একেবারেই উচিত নয়। পড়ুয়াদের ছাত্র সুলভ আচরণের প্রয়োজন। তিনি আরো বলেন, আমি সর্বদা ছাত্রদের পাশে রয়েছি। আমি তাদের সন্তানের মতো ভালোবাসি। আমি যখন হাসপাতালে ছাত্রদের দেখতে গেলাম তখন যে আচরণ তারা করলেন, আমায় যে হেনস্থা করলেন, সেই বিষয়টা কেন উল্লেখ নেই এখানে? তার বক্তব্যে উঠে আসে এমনই কথা। আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশের প্রয়োজন, তা ছাত্রদের ফিরিয়ে আনতে হবে। ভাস্কর গুপ্ত আরো বলেন, আমার কাছে এখনো কোনো প্রস্তাব আসেনি আলোচনার জন্য পড়ুয়াদের কাছ থেকে। সেই প্রস্তাব পেলে আমি নিশ্চয়ই ভাবব। কিভাবে ছাত্রছাত্রীদের প্রস্তাব দেয় সেটাই বড় বিষয়। একজন অসুস্থ মানুষের উপর এমন ভাবে চাপ সৃষ্টি করা একেবারেই উচিত নয়। দুঃখজনকভাবে আমি ছাত্রছাত্রীদের দ্বারা আক্রান্ত হয়েছি, সেই বিষয়টাও তাদের বোঝা উচিত। শুনুন পডকা, রাত দিন ৭ দিন।